আজকে আমরা শুরু করব রিজনিংয়ের নতুন একটা পার্ট বা লেসনের নাম হচ্ছে, দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে লেখা আছে নাম্বার অ্যানালজি বা অ্যানালজি। আমরা এই পার্টটা কিন্তু শুরু করব। এখান থেকে কিন্তু যারা রেলের এক্সাম দেবে, রেলের এনটিপিসি, গ্রুপ ডি, গ্রুপ সি, টেকনিশিয়ান, ওকে, বা লোকো পাইলট, এছাড়াও পিএসসির কিছু এক্সাম এবং এসএসসির অনেক এক্সামে কিন্তু এই নাম্বার অ্যানালজি থেকে রিজনিং পড়ে। ডব্লিউবিসিএস চলে আসে অনেক সময়, ওকে। তো এইগুলো কিন্তু অবশ্যই পার্ট করে শিখতে হবে এবং ভালো করে শিখতে হবে, যাতে পরীক্ষার হলে বসে রিজনিংয়ে কোনো সমস্যা না হয়, বুঝতে পারলে? তো আমরা আগের বারে যেটা শিখেছিলাম, নাম্বার সিস্টেমটা অলরেডি শেষ হয়ে গেছে। নাম্বার সিস্টেমের প্রথম পার্টটা শেষ হয়ে গেছে। আজকে আমরা সেকেন্ড পার্ট এসেছি নাম্বার অ্যানালজিতে, ওকে। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। আর ভিডিও ভালো লাগলে তোমরা শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে তারাও কিন্তু এগুলো শিখতে পারে, ওকে। কমেন্টস করো আমাকে যে স্যার ভালো লাগছে কি খারাপ লাগছে, ওকে। একদম প্রথম আমরা যে পার্টটা শিখবো, প্রথম যেটা শিখবো, আমরা পরপর স্টেপ ওয়াইজ কিছু প্রশ্ন রেডি করছি এবং এইখান থেকে কীভাবে হচ্ছে আমরা পরপর শিখবো, ওকে। চলে আসো একদম প্রথম পার্টে। দেখো একদম প্রথম যেটা রয়েছে 1 নম্বরটা, 3:35, চারটে পুটকি দিয়ে আছে, মানে সমানুপাতিক চিহ্ন দিয়ে আছে। 99:, এখানে কত হবে, এখানে আমরা কত বসাবো। চারটে অপশান আছে, অপশান এ 77, অপশান বি 88, অপশান সি 121, অপশান ডি হচ্ছে 192। দেখো প্রথমেই আমরা তুলে নিই এটাকে 3:35, তারপরে সমানুপাতিক চিহ্ন দিয়েছে, তারপরে আছে 99, এখানে কত বসবে, এখানে আছে ফাঁকা। দেখো লক্ষ্য করে 3 মানে কত, 1 গুণিত 3 সমান 3, এই দুটো বিজোড় সংখ্যা, 1 3, 3-এর পরে 4 জোড় সংখ্যা, তারপরে আছে 5 গুণিত 7, এটা বিজোড় সংখ্যা। পরস্পর দুটি বিজোড় সংখ্যা যুগ্ম একে বলে, এগুলোকে বলে যুগ্ম বিজোড় সংখ্যা। যুগ্ম বিজোড় সংখ্যা কী বলে একে? যুগ্ম বিজোড় সংখ্যা, যুগ্ম বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এটা কিন্তু সেই দিয়ে হচ্ছে। 5 7 কত, 35, 7-এর পরে কত আছে, 8 বাদ দাও, 9 গুণিত 11, 9 11 কত, 99, 11-এর পরে কত আছে, 12 বাদ দাও, 13 গুণিত 15, 13-এর সঙ্গে 15 গুণ করে কত হবে, 195, 195। অপশানে কি আছে 195, এটা কিন্তু ওখানে বেরোচ্ছে, তাহলে এখানে কত লিখবো, 195। আমাদের অপশান হচ্ছে ডি, হচ্ছে 195। বুঝে গেল? প্রথমটা কীভাবে করলাম, এইভাবে কিন্তু পরপর স্টেপ ওয়াইজ করতে হবে এবং শিখতে হবে, ওকে। চ্যানেলে কিন্তু অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য, তোমরা শেখার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশ থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ওকে। এবার চলে আসি আমরা নেক্সট ভিডিওটা, নেক্সট কোশ্চেনে। নেক্সট যে প্রশ্ন দেখো, দেখতে পাচ্ছি আমরা দুয়েরটা, দেখতে পাচ্ছি 2 নম্বর। দেখো 2:7, সমানুপাতিক চিহ্ন দিয়েছে 5:, এখানে কত বসবে, তাহলে 2:7, তারপরে চারটে পুটকি দিয়ে 5:, এখানে কত বসবে, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, এখানটাতে আমরা কত বস করাবো, ওকে। দেখো প্রথমে চলে আসি 2 আর 7-এ। আমরা যদি 1-এর কিউব মানে কত জানি, 1 গুণিত 1 গুণিত 1 সমান 1, তাই তো? তাহলে 2-এর কিউব মানে কত, 2 গুণিত 2 গুণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে 2-এর কিউব মানে, এটা আমরা যদি কেটে দিই, এটা আমি নষ্ট করে দিই, দেখা যাচ্ছে যে এখানে 2-এর কিউব মানে 8 মাইনাস 1 সমান 7। তাহলে 2-এর কিউব, তাহলে এখানে 2-এর কিউব মাইনাস 1 বেরোচ্ছে, তাই তো? 2-এর পরে 3-এর কিউব, 3-এর পরে 4-এর কিউব, তারপরে আছে 5। তাহলে এখানে কত, 2 ছিল তাই 2-এর কিউব করেছি, এখানে 5 আছে তাই কী করবো, 5-এর কিউব করব। 5-এর কিউব মানে কত, 5 গুণিত 5 গুণিত 5, 5 5 25, 5 25 125। তাহলে কী হবে, 125 মাইনাস 1 করেছিলাম, -1 করেছিলাম, তাই এখানেও -1 করবো। 125 থেকে বিয়োগ করলে 1,
124। অপশান দেখো তো 124 আছে কি না? আছে। অপশান ডি কিন্তু রয়েছে 124। তাহলে কী হবে? এটা হলো, বুঝতে পারলে? 124 কিন্তু অ্যান্সার আমাদের বেরোলো। এবার চলে আসি নেক্সট 3 নম্বরটা। 3 নম্বর দেখো দিয়েছে কি বলছে 13:10 সমানুপাতিক চিহ্ন 24 এখানে কত বসবে? তাহলে 13:10 মানে 13 × 10 সমানুপাতিক চিহ্ন দাও, দিয়ে 24 পরে এখানে ইস্টু দেওয়ার পর এখানে কত বসবে? এখানে ড্যাশ আমরা দিলাম। দেখো আমরা যদি এইরকম করি 13 কী করতে পারি? 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। 1 স্কোয়ার মানে 1 × 1 সমান 1, প্লাস 3 স্কোয়ার মানে 3 × 3 সমান 9। তাহলে 9-এর সঙ্গে এক যোগ করলে কত হচ্ছে? 1 + 9 সমান 10 বেরোচ্ছে, বেরোলো। সেই রকম 24টা কী করবে? 2 স্কোয়ার, 2 স্কোয়ার, আর 1-এর পর 2 3 দু ঘর ছেড়েছিলাম, 2-এর পরে 2 ঘর ছাড়বো, কী করবো? 3, 1-এর পরে 2 3 মানে 1 ঘর ছেড়ে 3 বসেছি, 2-এর পরে 1 ঘর ছাড়ো, 3 ছাড়ো, 4 হবে এখানে। 4 স্কোয়ার, 2 দুগুণে কত? 2 দুগুণে 4 প্লাস 4 4 16। এখানে কী করতে হবে? 16 আর 4 কত? 16-র সঙ্গে 4 যোগ করলে 16 4 20। দেখো তো অপশানে 20 আছে কি না? অপশান এ আমরা দেখতে পাচ্ছি 20। তাহলে অপশান এ কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে কত বসবে? এখানে কিন্তু 20 বসলো। বোঝা গেল কী করে হলো অঙ্কটা, মানে রিজনিংটা কী করে হলো? ওকে, এবার চলে আসে আমরা 4 নম্বর যে প্রশ্নটা পেয়েছি, 4 নম্বর প্রশ্নটা। এটা দেখো বলছে 32:75, তারপরে একটা সমানুপাতিক চিহ্ন দিয়ে আছে 5:2, এখানে কত বসবে আমরা বার করব। ওকে, আমরা যদি অঙ্কটাকে ভালো করে তুলি 32:75, তারপরে 4টে পুটকি দিলাম, 5:2, এখানে কিন্তু একটা বক্স করে দিচ্ছি আমরা আপাতত। ওকে, এবার দেখো এইখানে লক্ষ্য করে দেখো এইটার সঙ্গে এইটার একটা মিল রয়েছে। এইখান থেকে এইটা আমরা একটা করব, একটা মিল পাচ্ছি, আবার এইখান থেকে একটা এইখানের মিল কিন্তু পাবো। কী করে মিল পাবো আমরা প্রথমে সেটাই দেখি। 32টা দেখো ভালো করে লক্ষ্য করি, আমরা করলাম 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। দেখো 3 3 9, 2 দুগুণে 4, বিয়োগ করলে কত হচ্ছে? 5 বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা মিল এখানে পেলাম, 3 স্কোয়ার 2 স্কোয়ার। ওকে, এবার এখানটা দেখো 75 আছে, 75 আছে। তাহলে আমরা এইটাকে আমরা একটু নিচেটাই করে নিচ্ছি, এখানটায় করে নিচ্ছি, এখানে এই জায়গায় করে নিচ্ছি এখানটাতে। ওকে, যদি আমরা এখানে করি এটাকে 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। ওকে, দেখো কী হবে? 7 7 49, 5 5 25। এবার 49 থেকে 25 বিয়োগ করলে কত হবে? 24 হবে। অপশান থেকে 24 আছে কিনা? অপশানটি কিন্তু 24 রয়েছে। তাহলে এখানে কত হবে? 24 কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, এবার চলে আসো নেক্সট কী দিচ্ছে? 5 নম্বর দেখতে পাচ্ছি 4:68 সমানুপাতিক চিহ্ন দিয়েছে 6 কত? তাহলে তুললে এখানে 4:68 চিহ্ন দিয়ে 6, এখানে কত বসবে? এখানটাতে কত হবে? প্রথমে যদি আমরা 4 আর 68 লক্ষ্য করে দেখি, 4 আর 68 লক্ষ্য করে দেখি, 4 মানে কত? আমরা এরকম করতে পারি 4 কিউব প্লাস 4। দেখো 4 কিউব মানে 4 গুণিত 4 গুণিত 4, 4 4 16, 4 16 64 হচ্ছে। এর সঙ্গে যদি আমরা আরও প্লাস 4 যোগ করি তবে কত হবে? 68 কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার এইখানে আমরা 4 স্কোয়ার প্লাস 4 করেছিলাম, ঠিক এইখানটাতে লক্ষ্য করে যদি আমরা দেখি এইখানটাতে, ঠিক আছে, এখানে আমরা কী করব? 4 কিউব প্লাস 4 করেছিলাম, এখানে কী করব? 6 কিউব
প্লাস 6, 6 গুণিত 6 গুণিত 6, 6 6 36, 36 6 216, 216 প্লাস 6 সমান 222। বুঝতে পারলে কেমন করলো? এখানে 4-এর কিউব প্লাস 4 করেছিলাম, 68 বেরিয়েছিল, দেখো 68 বেরিয়েছে, 68 বেরিয়েছে। এখানে কী করেছি? 6-এর কিউব প্লাস 6 করেছি, 222 বেরিয়েছে। অপশান ডি হচ্ছে 222 কিন্তু আমাদের অ্যান্সার হলো। ওকে, মাথায় ঢুকছে? এই রকম নাম্বার অ্যানালজির ছাড়াও পরপর ক্যালেন্ডার প্রবলেম থেকে আমরা সমস্ত কিছু রিজনিং তোমরা যদি পরপর সুন্দর করে পেতে চাও এবং বুঝতে চাও, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। এরপর চলে আসলাম নেক্সট যে প্রশ্নটা আমরা পাচ্ছি 6 নম্বর প্রশ্নটা দেখো। 2/3 = 5/7, 2/3 = 5/7। আবার 4টে পুটকি আছে, 11/13 = কত? তাহলে 2 আমরা লিখে নিই যে 2/3 পুটকি দিয়ে 5/7, তারপরে 4টে পুটকি দাও, সমানে চিহ্ন দাও, 11/13। এখানে কত বসবে, এখানটায় কত বসবে আমাদের বার করতে হবে। ওকে, দেখো কী হবে। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানটাতে দেখো 2 2 3 5 7 11 13 সবগুলো কী সংখ্যা? সবগুলোই মৌলিক সংখ্যা। সবগুলি কী সংখ্যা বললাম? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। দেখো অঙ্কটা সহজ হয়ে গেল কথা মৌলিক সংখ্যা করতেই। 2-এর নিচে 3, 5-এর নিচে 7, 11-এর নিচে 13। এরপর কী হবে? একদম সহজ, 17-এর নিচে 19, 17/19 বসিয়ে দাও। 2 3 5 7 11 13 17 19। দেখো এখানে দেখো অপশান বি আছে 17 19। পেয়ে গেলাম। 17 19 কী হবে? মৌলিক সংখ্যা হবে, একে ভাগ করা যাবে না। বুঝে গেল? এরপর চলে আসো নেক্সট। এরপর দেখো 7-এর অঙ্কটা দেখো কী দিয়েছে, 7-এর রিজনিংটা দেখো কী দিয়েছে, 7 = 48। তাহলে 7 পুটকি দিয়ে 48, 4টে পুটকি দিলাম। এখানে বক্স দিয়েছে, এতক্ষণ কিন্তু এরকম আসেনি। এবার মাঝখানে বক্স দিয়ে এখানে 143, মানে আমাকে প্রথম সমানুপাতি, দ্বিতীয়, তৃতীয়টা আমাকে বার করতে বলছে। ওকে, এতক্ষণ কিন্তু চতুর্থ সমানুপাতিটা বার করছিলাম, এখন তৃতীয়টা বার করব। কী করে করবো এটা? মাঝখানে তো বক্স দিয়ে আছে। দেখো 7 48, যদি আমরা 7-এর স্কোয়ার করি, -1 করে দেখো 48 বেরোবে। 7 7 49 -1 সমান 48 বেরোলো। 48 বেরিয়েছে। এবার এইখানে বক্সটা আছে, এটা বার করবো। এখানে কি কার সঙ্গে যদি আমরা বিয়োগ করি 1 হবে। 11 স্কোয়ার করলে 11 121 -1 120 হচ্ছে না। 12 স্কোয়ার করে দেখা যাক। 12 স্কোয়ার তার মানে 12 গুণিত 12, 12 গুণিত 12 মানে কত? 144 বিয়োগ 1 বিয়োগ 1 বিয়োগ 1 সমান 143। বেরিয়ে গেছে, বের করতে পেরেছি। তাহলে এখানে কত হবে? 12 স্কোয়ার। তার মানে এখানে অ্যান্সার হবে, এখানটাতে কত বসবে? শুধুমাত্র 12 বসবে। এখানে কত বসবে? অপশান ডি 12 বসলো। এখানে ছিল 7 স্কোয়ার, 7 ছিল, তাই 7 স্কোয়ার -1 করছি। এখানে 12 স্কোয়ার -1 করছি, হয়ে গেল। সিম্পল কাজ। এবারে নেক্সট চলে আসি আমরা 8 নম্বরটা। 8 নম্বর চলে আসি আমরা। 8 নম্বরটা কী দিয়েছে দেখি। 8 নম্বরটা দিয়েছে 3 = 8, 3 = 8, 4টে পুটকি দাও। 24 = এখানে বক্স, এই বক্সে কত বসে দেবে? এই যে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, এখানে কত বসবে? দেখো 3 8 3 8, এখানটাতে 3 আসতে 24, 3 আসতে 24, 4 আসতে 32, 5 আসতে 40। হচ্ছে না কোথাও কিছু। কী করতে হবে? 2 স্কোয়ার -1, 2 2 4 -1, 3 বেরিয়ে গেল। 2 স্কোয়ার -1। এরপর দেখো 3 স্কোয়ার -1, 3 3 9 -1 সমান 8 বেরিয়ে গেল। 2 3 4 বাদ দাও, চলে আসো 5, 5 স্কোয়ার -1, 5 5 কত? 25 -1, তো কত হচ্ছে? 24। ওকে, 5-এর পরে 6 বাদ দাও, 7 ধরো। 7 স্কোয়ার -1, 7 7 49 -1 কত হবে? 48। 48 অপশান আছে, অপশানে 48 আছে।
বেরিয়ে গেল। তাহলে এখানে কত বসবে? 48 বসবে, এখানে বসবে 48। হয়ে গেল প্রবলেম সলভ। 9 নম্বরটা, 9 নম্বরটা চলে আসছে চট ফটাফট। 9 নম্বরটা চলে আসি, কী দিয়েছে 9 নম্বরটা? এই যে 12:18, 4টাকে ফুটকি দিয়ে 34 কত? তাহলে 12:18, 4টে পুটকি বসালাম, 34 এখানটাতে কত বসবে আমাদের বার করতে হবে। দেখো লক্ষ্য করে, এইখানটাতে লক্ষ্য করে দেখো, এই দুটোতে যদি আমরা এইটাকে পার্টিকুলারলি ভাগ করি, 1 আর 2, 1 আর 2, 1-এর কিউব কমা 2-এর কিউব, কী হচ্ছে? 1 প্লাস 8, এখানে প্লাস মানে এটা প্লাস যোগ হবে না এখানে, কিন্তু এক্ষেত্রে হবে 1 আর 8। দেখো এই 1 8 দুটোকে মিলিয়ে আমরা একসঙ্গে 18 পাচ্ছি, এই 18 পেয়ে গেলাম। বোঝা গেল? মানে এইটাকে আমরা ভাগ করছি, এই 1টাকে ভাগ করেছি আলাদা করে, 2টাকে আলাদা কিউব করেছি। সেরকম এখানেও দেখো 3-এর কিউব আর 4-এর কিউব। 3-এর কিউব মানে কত? 3 3 9, 3 9 27, 27। 4-এর কিউব মানে কত? 4 4 16, 4 16 64, 64। তাহলে এখানে কত বেরোবে? এই 27 আর এখানে 1 আর এখানে 1 বসছে, 1 বসেছি, 8 বেরোচ্ছি। এখানে কত হবে? 27 64। অপশান বি কিন্তু এখানে বেরোবে। বুঝে গেল কী করে হলো? এটা কিন্তু খুব সহজ ছিল, এটা কঠিন ছিল না। এবারে 9টার পর 10-এরটা। 10-এরটা দেখো, 10-এরটাই যে 7 10-এর দেখো, 10-এরটা দিয়েছে 7/9 4, 4টে পুটকি দিলাম, 12/13 এখানে কত বসবে, এখানটাতে কত বসবে বার করতে হবে, তাই তো? দেখো লক্ষ্য করে দেখো, যদি আমরা এরকম করি অঙ্কটাকে, রুট করি, √7 + 9, 9 সাথে কত? 16, 16 মানে কত? +- 4, 4 পাচ্ছি আমরা। এইরকম করে একই রকম করে দাও, 12 + 13, 13 12 25, 2 10 5 25, 25 মানে কত? +- 5 5 25, 5। তাহলে অপশান সি হচ্ছে 5। এখানে কত বসবে? 5 বসবে। একদম সহজ প্রসেস হয়ে গেল, কোনো এক্সট্রা হেডেক নিতে হলো না। ওকে, এবার চলে আসে আমরা পরেরটা, 11 নম্বরটা। 11 নম্বরটা কী পাচ্ছি আমরা? 11 নম্বরটা পাচ্ছি 3:3, দুটো ফুটকি দিয়ে 28 লেখো, 4টে ফুটকি দিলাম, 5 দিয়ে এখানটাতে কত বসবে, তাই তো? দেখো 3 কিউব + 1, 3 3 9 3 9 27 + 1 = 28 হয়ে গেল। এখানে কী হবে? 5-এর কিউব + 1, 5-এর কিউব মানে 5 5 25, 5 125 + 1 সমান কত হচ্ছে? 126। একদম সহজ হয়ে গেল। এখানে উত্তর বসবে অপশান বি 126। রিজনিং খুব একটা কঠিন পড়েনি, সহজই পড়বে, একটু খালি মাথা ঘামানো, একটু ঠিকঠাক মাথা ঘামাতে পারলে কিন্তু রিজনিং সহজ হয়ে যাবে। ওকে, এবার চলে আসি নেক্সট 12 নম্বরটা। 12 নম্বরটা কী দিয়েছে? বলছে 2/5 3/10, 4টে ফুটকি দাও, 5/26, দুটো ফুটকি দাও, এখানে কত বসবে করতে হবে, এখানে কত বসবে করতে হবে। দেখো কী হবে, এখন 2/5টা প্রথম করি। 2/5টা থেকে এইটা যদি আমরা প্রথম করি কী হবে? দেখো 2/2² + 1, তার মানে 2/2 4 1 5 বেরিয়ে গেল। আবার এইরকম করে নেক্সট দেখো 3/3² + 1, তাহলে কী হবে? 3/9 + 1 = 10, মানে 3/10 বেরিয়ে গেল, মানে এখানে 10 হয়ে গেল। ওকে, এইরকম করে 5/5² + 1, 5 5 25 + 1 26, মানে 5/26 বেরিয়ে গেল, বেরিয়েছে। তাহলে এখানে কী হবে? 2-এর পর 3, 3-এর পর 4 দেয়নি 5, 5-এর পর 6 2 7 2, তার মানে 7/7² + 1, তার মানে কত হবে? এখানে 7/7
49 প্লাস 1 মানে 50, 7/50 আছে, অপশানে আছে 7/50, তাহলে এখানে কত বসবে 7/50, অপশান এটা কিন্তু এখানে বসছে। বুঝে গেল? বুঝতে পেরেছো? তাহলে আমাদের রিজনিংয়ের প্রথম 12খানা রিজনিং আমরা নাম্বার অ্যানালজি থেকে শেখালাম। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে।